সিদ্দিকী মানব সম্মানিত অতিথিকে স্বাগত বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে জামাত ইসলামী চরাতরা নওপাড়া অঞ্চল কর্তৃক আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মুন্সি ফ্যামিলির কৃতি সন্তান, আমার শ্রদ্ধাভাজন বড় ভাই জালাল মুন্সি, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামী শরীয়তপুর ২ সংসদীয় আসনের জামাত মনোনীত এমপি প্রার্থী, বিশিষ্ট শিক্ষাবিদ, চিকিৎসক, ইসলামী চিন্তাবিদ, অধ্যাপক ডাক্তার মাহমুদ হোসেন স্যার, উপস্থিত আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি বাংলাদেশ জামাত ইসলামী শরীয়তপুর জেলা শাখার সংগ্রামী নায়েবে আমির, সাবেক ছাত্র নেতা, কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য, মজলুম জননেতা, কারা নির্যাতিত নেতা কে মকবুল হুসাইন সহ অন্যান্য অতিথিবৃন্দ, সকলকে অ্যাড্রেস করার আসলে সময়টা হচ্ছে না, এই জন্য করলাম না। আমি সকলকে, উপস্থিত যারা আছেন সকলকে সালাম জানাচ্ছি। আজকে আমরা এই নওপাড়াবাসী খুবই আনন্দ ফিল করছি, প্রাউড ফিল করছি। আমরা আমাদের আয়োজনে শরীয়তপুরের যারা সেরা সন্তান তাদেরকে আমাদের এই মাটিতে আনতে পেরেছি। যারা দেশ নিয়ে স্বপ্ন দেখে, যারা দেশকে গড়তে চায়, যারা দেশকে পাল্টাইতে চায়, দেশ যে গতিতে চলছে, দেশ যেদিকে যাচ্ছে, সেই বিপদ মুখ থেকে যারা দেশকে একটি নিরাপদ জায়গায় নিয়ে দাঁড়া করাইতে চায়, সেই নেতৃবৃন্দকে নওপাড়া চরাতরা মাটিতে পেয়ে আমরা সত্যি আনন্দিত। আমি আমার সম্মানিত নেতৃবৃন্দকে, আমার নেতাদেরকে এই নওপাড়াবাসীর পক্ষ থেকে মোবারকবাদ জানাই। আপনারা যারা জামাত ইসলামীর ডাকে আজকে এই নওপাড়ার মাঠে অনেক কষ্ট করে এসেছেন, জামাত ইসলামীর নেতৃবৃন্দের কথা শোনার জন্য এখানে উপস্থিত হয়েছে যারা হবে, প্রত্যেককে আমরা মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই, সকলের দীর্ঘায়ু কামনা করি। প্রোগ্রাম সর্বশেষ পর্যন্ত সাফল্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ ভাইকে অত্যন্ত সুন্দরভাবে বক্তব্য আমাদের সামনে উপস্থাপন করার জন্য। সম্মানিত সুধী, এ পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথি মোহাম্মদ শরীফ হোসেন হাওলাদারকে। এ পর্যায়ে বক্তব্য দিবেন মোহাম্মদ শরীফ হোসেন হাওলাদার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। দাঁড়ানোর আগে আমাকে বলা হয়েছে একটু দ্রুত শেষ করতে। আপনারা সবাই ভালো আছেন? ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান আমরা আমাদের প্রাণপ্রিয় নেতা, সবার নাম বলা সম্ভব হচ্ছে না, মাহমুদ ভাইকে আমরা পেয়েছি, মাটি ও মানুষের নেতা। উনি আমাদের আজকে সারাদিন আপনাদের সাথে সাথে ঘুরছেন। উনি একজন ডক্টরের জন্মদাতা, মানে ডক্টর এখন উনি বানাচ্ছেন আল্লাহর রহমতে। ওই জ্ঞান আল্লাহ ওনাকে দিয়েছেন। উনি বলছেন যে সর্বদিকে যে আপনাদের সাহায্যের প্রয়োজন সব তো বলবেন, বিশেষ করে বলছে চিকিৎসা সেবার কথা। আপনারা ওনার সাথে সরাসরি আমাদেরকে নাম্বার দিয়ে গেছে, যোগাযোগ করবেন, ইনশাল্লাহ উনি আপনাদের কথা শুনবে। আর আমাদের চরে সবাই রুগী, আমরা বিশেষ করে চরে
আমরা সবাই রুগী, ঘরে ঘরে রুগী। উনি বলছেন যে আমাদেরকে উনি সময় দিবেন, আমাদের জন্য যা যা করণীয় করবেন। এই করার জন্য ওনাকে আমাদের কি করা দরকার? ইনশাল্লাহ দীর্ঘ 17 বছর কেউ ভোট দিচ্ছেন? আমি জানি নাই। আপনারা যারা চোখ ছিলেন তারা হয়তো দিচ্ছেন, আমি জানি নাই। ঠিক আছে, তাহলে ইনশাল্লাহ আশা করি 1-1.5 বছরের ভিতরে আমাদের সুযোগটা তৈরি হবে। তার কিছু বলা লাগবে? উনি আসছেন, উনি বলছেন যদি আমি রাস্তা দিয়ে না আসতাম হয়তো ঘুমাইছিলাম আর কি হতো। কিন্তু উনি আল্লাহর ওনাকে বানাইছেন, আল্লাহ তাআলা আল্লাহর খলিফা হিসেবে। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা উনি বলছেন, শুধু এই জন্য উনি আসছেন। সুতরাং উনি যেভাবে আমাদের জন্য আসছেন, আমাদের কি করতে হবে? ওনার জন্য কিছু করতে হবে, দিনের জন্য করতে হবে। উনি শুধু বকাউল ফ্যামিলির না। আমাদের এই দেশে একটা আছে যে এমকের বাড়ির এমকরি, ঠিক আছে, কিন্তু ওটা না। ওনার চেহারা থেকে বলা যায় উনি কে। বলি শেষ করি। 17 বছরের কথা। আচ্ছা, বলতে না 17 বছরের কথা তো 17 মিনিট আমার দেয় না। আল্লাহ আল্লাহ হাঁটলে মনে হয় আল্লাহর ওলি। তো যাই হোক, আমি শেষ করবো একটা গান, একটু 2টা করে বলবো। একটা গান মানে শুধু বললাম 17 বছরের বেদনা একটু একটু করে কমাই সবাই। আমরা লাস্টার করে সবাই বাড়ান, আপনারা আমার সাথে লাস্টার করে বলবেন। বিমানে করে দিল্লি গিয়ে দাদা বাবুর কথা শুনে, মোদি বাবুর কথা শুনে করো তামাশা, দেখা না দিলে বুবু, জোরে জোরে জোরে, দেখা না দিলে বুবু। সমস্যা নাই তো, গলা ফাটিয়ে বলবো আমরা ইনশাল্লাহ। গলার যত জোর আছে এখন আর ওদিন নাই। এখনো বলে জামাত, জামাতের নামটা আসি বন্ধ, সব ভালো। জামাত দেখতে ভালো, শিক্ষা ভালো, গুণে ভালো, সব ভালো। ওই একটু সাবধান হয়ে যান সামনে সবাই ইনশাল্লাহ। এই দেশের জনগণ আর বোকা নাই, আর খাবার যাবে না ইনশাল্লাহ। সেই দিন সামনে এসে গেছে। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ সম্মানিত অতিথিকে। আমরা ওনাকে পর্যাপ্ত সময় দিতে না পারার জন্য ওনার কাছে দুঃখ প্রকাশ করছি প্রোগ্রামের পক্ষ থেকে। আমাদের এখানে আরো অসংখ্য অতিথি ছিলেন, আমরা হয়তো সবাইকে কথা বলতে দিতে পারবো না, সেই জন্য অগ্রিম দুঃখ প্রকাশ করে দিচ্ছি। প্রিয় সুধী, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি সৈয়দ মনিরুজ্জামান, সাবেক জেলা সভাপতি, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ। আজকে আমাদের শরীয়তপুরে একটা অবহেলিত এলাকা নওয়াপাড়া এবং সরকার 2 ইউনিয়নে জামাত ইসলামী আয়োজিত ঈদ পুনর্মিলন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, গণমানুষের নেতা, বিশিষ্ট ডাক্তার, সমাজসেবক, গবেষক, অধ্যাপক মোহাম্মদ হোসেন বাকাউল, বিশেষ অতিথি আছেন জামাত ইসলামী বাংলাদেশের কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য, সাবেক ছাত্র নেতা, জামাত ইসলামী মাদারী শরীয়তপুর জেলা সম্মানিত নায়েব আমির মাওলানা কে এম মকবুল হোসেন। উপস্থিত আছেন আমাদের বিশেষ অতিথি, আমাদের নড়িয়া উপজেলার সম্মানিত উপজেলা আমির এবং সমমনা ইসলামী দলের নেতৃবৃন্দ। উপস্থিত আমার সামনের সম্মানিত মুসলমান ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাইরা,
দীর্ঘ সময় আমরা আমাদের প্রধান অতিথি বিশেষ অতিথিদের কাছ থেকে গুরুত্বপূর্ণ কথা শুনবো। আমি শুধু আমরা আমাদের জন্য যে কথাগুলো বলতে চাচ্ছি, আমরা মুসলমান, আমাদের ধর্ম হচ্ছে ইসলাম, আর এই ইসলাম ধর্মের একমাত্র গ্রন্থ হচ্ছে আল কোরআন। এই আল কোরআনটা হচ্ছে সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের ভাষণ, আল্লাহ রাব্বুল আলামিনের ভাষা। পরকালে আমাদের নাজাত পেতে হলে কোরআনকে পূর্ণাঙ্গ জীবন বিধান হিসাবে গ্রহণ করতে হবে। শুধু কোরআন তেলাওয়াতের জন্য আমাদের কাছে এসে নাই, শুধু নামাজের জন্য কোরআন এসে নাই, এই কোরআন এসেছে আমাদের সমাজ পরিবর্তনের জন্য, আমাদের রাষ্ট্র পরিবর্তনের জন্য, সমাজ সংস্কারের জন্য কোরআন এসেছে। আমাদের ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবনে যদি কোরআনকে বাস্তব জীবনে প্রয়োগ করতে চাই, তাহলে আমাদেরকে ইসলামী দল সাথে বাস্তব জীবনে ইসলামী দলে যোগ দিতে হবে। এই জন্য জামাত ইসলামী বাংলাদেশ আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছে, আসুন আপনারা সবাই মিলে জামাত ইসলামীকে যোগ দিয়ে পূর্ণাঙ্গ ইসলামী অনুসারী হয়ে পরকালে নাজাতের উসিলা হিসাবে আমরা আল্লাহকে সন্তুষ্ট করে পরকালে নাজাতের কে পাওয়ার জন্য আমরা চেষ্টা করি। প্রিয় ভাইরা, আমরা জানি আমাদের বাড়িতে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি কাঠ, সেই কাঠ দিয়ে যদি আমি আমার সুকেস, আলমারি, আমার ড্রেসিং টেবিল এবং আমার সোফার খাট বানাই, সেই কাঠ বানানোর পরে যে কাঠটা পরে থাকে সেইটা দিয়ে কোরআনের একটি রেহাল বানানো হয়। সেই রেহালটা আমরা কখনো পা লাগলে সেই রেহালটা আমরা কখনো পা ভুলেও লাগাই না, যদি লাগাই তাহলে সেটাকে কি করি, সালাম দেই। অথচ খাট, পালং, তারপরে আমরা আমাদের অন্যান্য ফার্নিচার গুলো পা দিয়ে পাড়াই, তারপরে তাকে সালাম দেই না। এর কারণ হচ্ছে কোরআন ওটার সাথে সংঘর্ষ লেগেছে, ঠিক কিনা বলেন? আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আয়ামে জাহিলিয়ার সমাজ ব্যবস্থা ছিল, সেই সমাজ ব্যবস্থায় মেয়েদেরকে দর্শন করা হতো, লুটপাট, খুন খারাপি, চাঁদাবাজি করা হতো। সেই সময় কোরআন আসার কারণে সেই সমাজটা একটি সোনালী সমাজ উপহার হয়ে দিয়েছিল, ঠিক কিনা বলেন? আজকে সেই কোরআন আমাদের কাছে আছে, কিন্তু আমরা সেই সোনার মানুষ হতে পেরেছি কেন? পারি নাই। একমাত্র কারণ হচ্ছে কোরআন আমাদের বুকের ভিতরে লালন করতে পারি নাই। প্রিয় ভাইরা, আমরা 30টা দিন রমজানে রোজা রেখে আমাদের আত্মশুদ্ধি অর্জন করে, আমরা তাকওয়া অর্জন করে আমরা একটা সিদ্ধান্ত নিতে হবে যে আমরা কোরআনকে বাকি জীবনে কোরআনকে একমাত্র অনুসারী হিসাবে গ্রহণ করবো, ঠিক কিনা প্রিয় ভাইরা? আমরা সেই কোরআনের পথে চলবো। এই কোরআনকে যদি মানতে পারি তাহলে আল্লাহ আমাদের সন্তুষ্ট পথে চালাবেন, পরকালে আমরা নাজাত পাবো। একমাত্র আল্লাহ আমাদেরকে সাহায্য করতে পারে। প্রিয় ভাইরা, আর আমরা সেই কোরআনের পথে চলার উদাত্ত আহ্বান রেখে আমি মাদারীপুর এবং সৈয়দপুরের পক্ষ থেকে, সদর কল্যাণ ফেডারেশনের পক্ষ থেকে আপনাদের মোবারকবাদ জানাই। আজকে যে আমার সুযোগ দিয়ে সেজন্য সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ সাইয়েদ মনিরুজ্জামান ভাইকে কোরআনের সুন্দর, কোরআনের পক্ষে, কোরআনের আইন বাস্তবায়নের জন্য ইসলামী নেতৃত্বকে সমর্থনের মাধ্যমে আমরা নওপাড়া চরিত্রবাসী আগামী দিনে দেখিয়ে দিব ইসলামী আন্দোলন প্রতিষ্ঠিত করতে নওপাড়া চরিত্রবাসী কোনো অংশে পিছিয়ে নেই ইনশাআল্লাহ। ধন্যবাদ সম্মানিত অতিথিকে অত্যন্ত সুন্দর বক্তব্য প্রদান করার জন্য। প্রিয় সুধী, এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নওপাড়া ইউনিয়নের সম্মানিত আমির সুতাবাজন নিজাম হাওলাদার। সম্মানিত অতিথিকে নওপাড়া ইউনিয়ন বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্মানিত সেক্রেটারি জনাব নিজাম হাওলাদারকে। আসসালামু আলাইকুম। নওপাড়া ইউনিয়ন ইসলামী আন্দোলনের পক্ষ থেকে আজকে যেই নওপাড়া ইউনিয়নের জামাত ইসলামের যে প্রোগ্রাম হয়েছে, প্রথমে আমি আমাদের সদ্য বড় ভাই মাহমুদুল হাসান বকুল ভাইকে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে অভিনন্দন ও লাল গোলাপ শুভেচ্ছা জানাচ্ছি।
বিশেষ করে আজকে হয়তো আমার কথা বলার এইখানে দিক নির্দেশনা নাই, তবে সময় একটা দিয়েছে এর জন্য ইসলামী আন্দোলনের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি ধন্যবাদ। আমি দুইটা কথা বলে এখানে আমার বক্তব্য শেষ করব, দীর্ঘায়িত করব না। আমি প্রথমে বলবো, সারা পৃথিবীর ভিতরে আল্লাহ পাক যেই সমস্ত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এই তোমায় কোথায় কোনো ভাবে কখনো কোনো মহিলা অর্থাৎ নবী বানায় নাই, আর কখনো কোনো মহিলা নেতৃত্ব হয় নাই। কোরআন হাদিস অনুযায়ী কোন মহিলা নেতৃত্ব সারা পৃথিবীর ভিতরে কোরআন হাদিস সাপোর্ট করে না। দ্বিতীয় কথা হলো, কোন মহিলার মাধ্যমে যেই ঘর, যেই সমাজ, যেই রাষ্ট্র অর্থাৎ চলবে, সেইখানে কখনো আল্লাহর রহমত আসতে পারে না, গজব আসবে। ঠিক একই অবস্থায় যেই জায়গায় পুরুষ নেতৃত্ব দিব, তার ঘর, তার বাড়ি, তার ইউনিয়ন, তার অর্থাৎ থানা, জেলা এবং জাতীয় সংসদ তোমায় প্রত্যেক জায়গায় আল্লাহ রাসূলের ওই জায়গায় হুকুম আছে এবং বিধান আছে। সেই অনুযায়ী আমি একজন মুসলমান দাবি করলে, সেই অনুযায়ী কোরআন হাদিস অনুযায়ী যদি আপনি, আমি, এই রাষ্ট্র, আমার ছেলে, আমার মেয়ে, আমার সন্তান, আমার ইউনিয়ন, যদি আমি কোরআন হাদিস অনুযায়ী পরিচালনা না করি, কাল হাসরের ময়দানে প্রত্যেকটা ব্যক্তি আল্লাহর কাছে ধরা খেয়ে যাবে। বিশেষ কইরা কোন ব্যক্তি বাঁচতে পারবেন না। আমরা বলি আমরা বুঝি না, জানি না। কে বলছে বুঝেন না, জানেন না? এক দোকানে চাল কিনতে গেলে আরেক দোকান খোঁজ করেন কোন দোকানে 100 টাকা বস্তার চাল কম। বিশেষ করে আমি অনুরোধ করব সকলে, ইসলামী আন্দোলন, জামাতি ইসলাম, সারা বাংলাদেশে যত ইসলামী দলগুলো আছে, এক হয়ে এক বাক্সে ইনশাআল্লাহ আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইনশাআল্লাহ ভোট পড়বে। আরেকটা কথা বলে আমি এখানে আমার বক্তব্য শেষ করব। সেটা হলো কি, যে আমাদের নায়েব আমির মুফতি ফয়জুল করিম সাহেব এবং জামাত ইসলামের শফিকুর রহমান সাহেব বলছে আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে পেয়ার পদ্ধতি সিস্টেম অনুযায়ী। সেটা হলো কি, যে বলা হয়েছে সারা বাংলাদেশে 12 কোটি ভোটার আছে। যদি 12 কোটি ভোটারের ভিতরে 9 কোটি ভোটার কাস্ট হয়, তাহলে মোটামুটি একটা সংসদ আসনের জন্য 3 লক্ষ ভোটার প্রয়োজন। কি 3 লক্ষ ভোটার যদি প্রয়োজন হয়, তাহলে আমি যদি অর্থাৎ হাত পাকা নিয়ে আমি নির্বাচন করলাম, এইখানে জামাত ইসলামের পক্ষ থেকে একটা নির্বাচন করবে, আরো বিভিন্ন দল আছে, প্রত্যেক দল এবং সিস্টেম অনুযায়ী সংসদে যার পার্সেন্টেজ যত বেশি হবে, ওই ব্যক্তি তত সংসদে আসন বেশি পাবে, মন্ত্রিসভা ঠিক একই বেশি পাবে। এখন কি হচ্ছে, এই সমস্ত বিষয়গুলা সমস্ত দল মেনে নিচ্ছে অথবা মানতে আছে, কিন্তু দুঃখজনক বিষয় হলো কি, পিছনে যারা 17 বছর ছিল তাদের মতনই আরেকটি দল অর্থাৎ আমাদের কোনো মূল্য দিচ্ছে না। কারণ দুঃখজনক বিষয় হলো কি, তারা চাইতেছে সে আগের অবস্থায় যাইতে। আমি বলি না, তাদের অবস্থার আগের মতন চাইতে দেওয়া হবে না, হবে না। ইনশাআল্লাহ আগামীতে এক এবং এক হইয়া আমি এখান থেকে আহ্বান জানাবো সকল সারা বাংলাদেশে ইনশাআল্লাহ যত ইসলামী দল আছে, এক হয়ে মাঠে কাজ করব, ময়দানে কাজ করব। আমার মেয়ে, আমার ছেলে, আমার আত্মীয় স্বজন সকলে আমরা কর্মী হইয়া সকলের কাছে এই বিশেষ করে আমাদের ইসলামী যেই দল করি কোনো অসুবিধা নাই। কারণ আমি ইসলামী আন্দোলন করে আমাকে একজন পছন্দ করতে পারে, আরেকজন জামাত ইসলাম করে তাকে আরেকজন পছন্দ করতে পারে। এখন পছন্দের ব্যাপারটা ভিন্ন, কিন্তু যার যার স্থান থেকে সেই ব্যক্তি অর্থাৎ ভোট কালেক্ট করবো। অর্থাৎ আমরা এইবার যে সুযোগ এসেছে আমার হাতে, এই সুযোগ যদি আমি কাজে না খাড়াই, আগামীতে আপনারা চোখে মজ দিয়ে কানবেন। চোখে মজ দিয়ে কানলে আপনাদের কান্না শেষ হবে না। কারণ দেখছেন পিছনে যারা অর্থাৎ এই দেশ পরিচালনা করছে, সেই জায়গায় একটা রাস্তার জন্য 1 লাখ টাকা প্রয়োজন, সেই জায়গায় 3 লাখ টাকা বাজেট করে এই চোরগুলা কি করে এই 2 লক্ষ টাকা তাদের ভাউচারের মাধ্যমে জুন মাস আসলে বিভিন্ন ভাউচার দিয়ে তাদের পকেটে টাকাগুলো ঢুকায়। কিন্তু আমি বলতে পারি ইনশাআল্লাহ এই ইসলামী আন্দোলন ক্ষমতা আসুক, জামাত ইসলাম ক্ষমতা আসুক, সমস্ত ইসলাম দলগুলো ক্ষমতা আসে, যেই জায়গায় 1 লক্ষ টাকা প্রয়োজন সেই জায়গায় 1,01,000 টাকা বাজেট করা হবে না। আগামীতে অর্থাৎ যাই পরিমাণ অর্থ যেই জায়গায় ব্যয় করা হবে সেই পরিমাণ বাজেট করা হবে। এই যে 2 লক্ষ টাকা আমাদের তো চলে গেল, কোথায় চলে গেল? এই যে চোরগুলা এখন কোথায়? চোরগুলা কেন দেখছে নাই? তাদের ইজ্জত মান সম্মান কোথায় গেল? আগামীতে যারা অর্থাৎ এই আমার বক্তব্য শুনছেন,
দয়া করে আমি বলবো আগামীতে এই ইসলামের পক্ষে সকলে এক হয়ে কাজ করব, কাঁধে কাঁধ মিলায়। আমরা এই মুহূর্তে কেউ কার প্রতি কাদা ছড়াছড়ি করবো না। আশা করি এইখানে জামাত ইসলামের যে সমস্ত নেতৃবৃন্দ আছেন এবং ইসলামী আন্দোলনের অনেক কর্মী, সমর্থক এবং দায়িত্বশীল আমাদের এই মাঠে আছে। আমরা দয়া করে যাদের পক্ষ থেকে আমরা কাজ করবো। অনেকে বলে যে ভাই ওই করেন আমি করবো না, আমার বাবাই যদি কোথায় অপমানিত হয়, লাঞ্ছিত বঞ্চিত হয়, ওই জায়গায় যদি আমরা 5টা ভাই থাকি, এই 5 ভাইয়ের 4 ভাই অনুপস্থিত, এখন এক ভাই কি বাবারে ফালাই দিয়ে রেখে আসে গেলে আসে না। তাহলে আমরা এই কথা কখনো বলবো না যে ওই করতেছে ওই করেন আমি করবো না। না, এইখানে সমস্ত ইসলামী দলগুলা এক এবং এক হয়ে কাজ করব। আগামীতে প্রত্যেকটা ওয়ার্ড, প্রত্যেকটা ইউনিয়ন, প্রত্যেকটা থানা, প্রত্যেকটা জেলা এবং জাতীয় সংসদ ভবনতলায় ইনশাআল্লাহ ইসলামের বিজয় হবে, ইসলামের বিজয় হবে। নারে তাকবীর, নারে তাকবীর, নারে সালাত। ইনশাআল্লাহ আমার বক্তব্য আর দীর্ঘায়িত করব না। সকলের কাছে দোয়া চাই আগামীতে যে আরো সুন্দরভাবে ভালোভাবে আপনাদের সামনে বক্তব্য রাখতে পারি, এর জন্য আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ সম্মানিত অতিথিকে। তিনি অত্যন্ত অল্প কথার মধ্যে আমাদের মুসলমানদের ঐক্যের যে আশা ব্যক্ত করেছেন, বাংলাদেশের সকল ইসলামী রাজনৈতিক দলগুলোর ঐক্যের যে আশা ব্যক্ত করেছেন, আমরাও প্রত্যাশা করি আমাদের জাতীয় নেতৃবৃন্দ এই বিষয়ে চিন্তা করবেন। বাংলাদেশের গণমানুষের আকাঙ্ক্ষায় পরিণত হয়েছে ইসলামী দলগুলোর ঐক্য। আমরা আশা করি আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী দলগুলোর ঐক্যের মাধ্যমে এই বাংলাদেশকে একটি সত্যিকার অর্থে কল্যাণ রাষ্ট্রে প্রতিষ্ঠিত করবেন ইনশাআল্লাহ। মুসলমানদের অনৈক্যের ফলে সারা পৃথিবীতে মুসলমানরা নির্যাতিত, নিষ্পেষিত। বসনিয়া, চেচনিয়া, কসোভো, আরাকান, কাশ্মীর, উইগুর, আমরা প্রতিনিয়ত ফিলিস্তিনের ভাইদের হাহাকার শুনতে পাচ্ছি। আমরা যখন ঈদ পুনর্মিলন করছি, তখন ফিলিস্তিনে আমার ভাইরা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, নারী ও শিশুরা প্রতিনিয়ত আত্মনাদ করে উঠছে। হে আমাদের মালিক, আমাদের জন্য একজন অভিভাবক পাঠান। আমরা ঐক্যের মাধ্যমে বাংলাদেশে ফিলিস্তিনি ভাইদের সেই করুণ দশা হবে বলে ইনশাআল্লাহ। সম্মানিত সুদীপ, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন গণমানুষের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামীর নড়িয়া উপজেলার শাখার সংগ্রামী আমির, একান্ত শ্রদ্ধাভাজন প্রিয় কাজী আবুল বাশার। বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি সম্মানিত অতিথি জনাব কাজী আবুল বাশারকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। কুল ইন্না সালাতা ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আজকে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের সম্মানিত আমাদের প্রাণপ্রিয় নেতা, প্রধান অতিথি, শরীয়তপুর জেলা 2 আসনের সখীপুর এবং নড়িয়া 2 আসনের সম্মানিত এমপি প্রার্থী ডাক্তার শিশু বিশেষজ্ঞ ডাক্তার মাহমুদ হাসান বাকাউল, আর উপস্থিত রয়েছেন আমাদের সম্মানিত শরীয়তপুর জেলার নায়েবে আমির KM মকবুল হোসাইন, কেন্দ্রীয় শুরার সদস্য, অন্যান্য নেতৃবৃন্দ, আমার প্রাণপ্রিয় ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা এখানে অনেক বক্তব্য শুনেছি, সময় স্বল্পতা, কিছুক্ষণের মধ্যেই মাগরিবের আজান হবে। আমি আপনাদের সামনে 2 মিনিট বক্তব্য রেখে আমি আমার কথা শেষ করব। আমরা 54টি বছর হলো রক্ত ঝরার মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়েছে। স্বাধীনতা আমরা কিছু আমাদের মাঝে আসেনি। আমরা কোরআন এবং সুন্নাত, সমাজ, ব্যক্তি, পরিবার, রাষ্ট্র আমরা কিছুই পাইনি। আমরা না পেয়েছি কোরআন, না পেয়েছি সুন্নাত, না পেয়েছি আদর্শ কোনো জিনিস। আমরা যখন এই কোরআন সুন্নাহর ভিত্তিতে
ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র যখন কথা বলার ইচ্ছা পোষণ করেছি, তখন আমাদেরকে বিভিন্ন ভাবে, বিভিন্ন কায়দায় আমাদেরকে কেস দিয়ে, আমাদেরকে বিভিন্ন ভাবে হয়রানি করে, গুম করে, আমাদেরকে এই সমাজ থেকে, রাষ্ট্র থেকে আমাদেরকে তাড়িয়ে দেওয়ার জন্য পায়তারা ষড়যন্ত্র করেছে। প্রিয় ভাইরা, 54 বছর হলো আমরা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করব। এই বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে আমাদের ভাইদেরকে, সন্তানদেরকে লেখাপড়া করিয়ে বিভিন্ন সেক্টরের দায়িত্ব পালন করব। কিন্তু সেই চিটাগং বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, সেই ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ আমাদের ভাইরা লেখাপড়া করতে পারেনি, পরিচয় দিতে পারেনি। তাদেরকে গুম করা হয়েছে, তাদের উপর অন্যায় বিচার করা হয়েছে। 5ই আগস্টের পর থেকে শুরু করে আজকে সারা বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্র শিবিরের সন্তানেরা, ইসলামী ছাত্র সংস্থার মা বোনেরা, তারা আজকে খোলা মাঠে, খোলা আকাশের নিচে আজকে দাঁড়িয়ে ইসলামী সঙ্গীত করতে পারে, কোরআন তেলাওয়াত করতে পারে। তারা আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে মসজিদ আজান দিয়ে আজকে তারা নামাজ পড়ার সুযোগ আল্লাহ তাদেরকে দান করেছে। প্রিয় ভাইরা আমার, আপনাদেরকে অনুরোধ করে বলি যে আকাশ এবং জমিনের মালিক আজকে নৌপাড়া বাজারে কথা বলার সুযোগ এবং শোনার সুযোগ আমাদেরকে দিয়েছে। এই সুযোগ হাতছাড়া করা যাবে না। আমি একটা কথা বলতে চাই, আমরা 54তে, আমরা 52তে রক্ত দিয়েছি, 71-এ রক্ত দিয়েছি, 28 অক্টোবরে রক্ত দিয়েছি, 5ই আগস্টে রক্ত দিব, প্রায় তো আরো রক্ত দিব। এদেশের মানুষকে অন্যায় বিচার যারা করে, যারা গণতন্ত্রকে হত্যা করেছে, ওই সমস্ত জালিমদের হাত থেকে এদেশের মানুষকে মুক্ত করে ছাড়ব ইনশাআল্লাহ। আমি আমার সংক্ষিপ্ত কথা এখানেই বলে শেষ করছি। কথার মধ্যে ভুল হলে, বচন ভঙ্গিতে ভুল হলে আমাকে দয়া করে মাফ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাকবীর, ইসলাম জিন্দাবাদ, 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 বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, জিন্দাবাদ। ধন্যবাদ সম্মানিত অতিথিকে। ধন্যবাদ সম্মানিত অতিথিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করার জন্য। সম্মানিত সুধী, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন শহীদের রক্ত স্নাত কাফেলা, গণমানুষের সংগঠন, বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদের অন্যতম সদস্য, কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য, বাংলাদেশ জামাত ইসলামী শরীয়তপুর জেলা শাখার সম্মানিত নায়েবে আমির, একান্ত শ্রদ্ধাভাজন জনাব কে এম মকবুল হোসেন, বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি জনাব কে এম মকবুল হোসেন স্যারকে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون صدق الله العظيم। তিনি সেই মহান সত্তা যিনি তার রাসূলকে প্রেরণ করেছেন একটি যথাযথ জীবন ব্যবস্থা নিয়ে, যে জীবন ব্যবস্থার সকল মতাদর্শের উপর বিজয়ী হবে। এতে যা মুশরিকদের যতই অসহনীয় হোক না কেন অপরাধ। শহীদ কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী নড়িয়া উপজেলার নওপাড়া চরাতরা ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই ঈদ পূর্ণিমা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত গণমানুষের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামীর শরীয়তপুর 3 আসনের মনোনীত প্রার্থী, আজকের প্রধান আকর্ষণ, প্রধান অতিথি, জননেতা
অধ্যাপক ডাক্তার মাহমুদ হোসাইন বকাউল উপস্থিত আছেন, বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, ঐতিহ্যবাহী অত্র এলাকার মুরব্বীগণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাব্বুল আলামিনের অনেক শুকরিয়া আদায় করছি, যিনি আজকে এখানে বাংলাদেশ জামাত ইসলামীর উদ্যোগে আপনাদেরকে নিয়ে ঈদ পূর্ববর্তী অনুষ্ঠানে যোগদান করার সুযোগ দান করেছেন। দুরূদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রাণ প্রিয় নেতা, বিশ্ব মানবতার মুক্তির দূত, বদর হুদ গ্রহণায়ক, নির্যাতিত নিপীড়িত মানুষের বন্ধু, আমাদের মহান নেতা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, কিছুক্ষণ পরেই মাগরিবের আজান হবে। এর পূর্বেই আমি সংক্ষিপ্ত আপনাদের সামনে দু একটি কথা বলতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে সৃষ্টি করে আশরাফুল মাখলুকাত আখ্যায়িত করেছেন সৃষ্টির সেরা জীব। একটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। তিনি তার নবীকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন একটি যথাযথ জীবন ব্যবস্থা আল কোরআনকে নিয়ে। যে আল কোরআন দুনিয়ায় অন্যান্য যত মতাদর্শ আছে সকল মতাদর্শকে পদদলিত করে আল্লাহর দেওয়া জীবন বিধান আল কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্যই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছিলেন। সাথে সাথে বলা হয়েছিল, যখনই তুমি আমার এই বিধানকে প্রতিষ্ঠিত করতে যাবে, প্রতিষ্ঠিত করবে, তখন মুশরিক কাফের যারা আছে তাদের গোত্র গাত্র জ্বালা শুরু হয়ে যাবে, তারা এটাকে মেনে নিতে পারবে না। এই কথা রাব্বুল আলামিন বলে দিয়েছেন 1400 বছর পূর্বে কোরআনের মধ্যে যে রাব্বুল আলামিন ঘোষণা দিলেন। আজকের বাংলাদেশে এসে আমরা তার প্রমাণ পাই। যারা এই আল্লাহর জমিনে আল্লাহর বিধানকে প্রতিষ্ঠা করতে চাচ্ছে, একদল ওই মুশরিকিন কর্মসূচি গ্রহণ করেছে, কাফেরদের কর্মসূচি গ্রহণ করেছে, তাদের গাত্র জ্বালা শুরু হয়েছে। এই জন্য যারা ইসলামকে বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে চায় তাদের প্রতি জুলুম, গুম, হত্যা, ফাঁসি এইগুলো তারা অব্যাহত রেখেছে। আমরা তাদের ব্যাপারে বলতে চাই, হয়তো না বুঝে না শুনে আপনারা অন্যদের প্ররোচনায় বিদেশিদের কারণেই হয়তোবা এই কাজ আমাদের দিয়ে করা হচ্ছে এবং আমরা করছি। আমরা বলে দেব আমরা বাংলাদেশের উন্নয়ন চাই, কি বলে না? আমরা বাংলাদেশের উন্নয়ন চাই, দলমত নির্বিশেষে সকলে মিলে আমরা বাংলাদেশের উন্নয়ন হতে চাই, স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করতে চাই। এই জন্য বিদেশি যত ষড়যন্ত্র রয়েছে ঐক্যবদ্ধভাবে আমরা সকল ষড়যন্ত্রের মোকাবেলা করে বাংলাদেশের দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা যদি একটি একটি করে বাংলাদেশের অবস্থা পর্যালোচনা করি তাহলে দেখা যাবে আমাদের কোন অবস্থান নেই। এটারও কারণ হচ্ছে বিদেশি হস্তক্ষেপ। বিদেশি হস্তক্ষেপের কারণে আমরা এত অধঃপতনে চলে গেছি। আমরা আমাদের ঈমান আকীদার উপর দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকতে পারছি না। আপনারা দেখেন শিক্ষা ব্যবস্থা, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা কোন পর্যায়ে গিয়ে পৌঁছেছে। এই শিক্ষা ব্যবস্থা, শিক্ষা প্রতিষ্ঠানে আপনারা দেখেন, আপনারা জানেন, নতুন করে বলা প্রয়োজন নেই, শিক্ষাই হচ্ছে জাতির মেরুদণ্ড। সেই শিক্ষা ব্যবস্থা আমাদেরকে কি শেখানো হয়েছে আপনারা দেখেন নাই? বাংলা ভাই, এবারে মেয়েরা রান্নাবান্না কি রান্নাবান্না করবো, কেমনে করতে হবে সেগুলো দেখেন নাই, শেখানো হয়। ব্যাংকের মতো টিচাররা লাফিয়ে লাফিয়ে তারপর দেখায় ছাত্রকে এইভাবে এই করতে হবে। এইরকম বিভিন্ন বিষয় আমাদের সামনে তুলে ধরছে শিক্ষা ব্যবস্থার মাধ্যমে। যে শিক্ষায় বলা হয় বানর থেকে মানুষের আগমন, আমাদের ছেলেরা মেয়েরা শিক্ষা ব্যবস্থার মধ্যে এইগুলো পাওয়ার কারণে ওরা ইসলাম থেকে দূরে সরে আছে। ইসলাম করা বুঝতে পারছে না, জানছে না। আপনার ছেলে মেয়ে আপনার কথা শুনছে না, আমার কথা শুনছে না। কারণ কি? কারণ হচ্ছে ইসলাম আমাদের থেকে দূরে চলে গেছে।
ইসলাম দূরে চলে যায় না, ইসলাম থেকে আমরা দূরে চলে গিয়েছি। আপনারা দেখেছেন কয়েকদিন আগে এটা তো নদিয়া উপজেলার মধ্যেই ছেলে বাপকে হত্যা করেছে, দেখেছেন আপনারা? ছেলে বাপকে হত্যা করলো, খুন করলো, 6-7-8 বছর মেয়েকে দর্শন করা হয়। আমাদের ছাত্ররা আপনার ছেলে অথবা ভাই দর্শনের সেন্টারে পালন করে নাউজুবিল্লাহ। এটা বাংলাদেশের ইতিহাস। এগুলো কেন আসলো? খুন, জুলুম, চুরি, ডাকাতি, লুটপাট যত যা আছে এইগুলো কারণ কি? কারণ শুধু একটাই, সেটা হচ্ছে আমরা ইসলাম অনুযায়ী আমাদের জীবনকে গড়ে তোলার চেষ্টা করছি না। এই জন্য আমার ছেলে মেয়ে আমার কথা শুনছে না। আমি নামাজ কালাম পড়ি ঠিক, আমার ছেলে মেয়ে আমার বিবিরা আছে ওদেরকে নামাজে সেইভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে না। ইসলামী আদর্শ অনুযায়ী ওদের চরিত্র গঠন করা হচ্ছে না। শিক্ষা ব্যবস্থায় ত্রুটি রয়েছে, যেই শিক্ষার মাধ্যমে কোরআন হাদিস শিখবে, নিজেকে করে তুলবে, পরকালে নামাজের পথ খুঁজে পাবে, আমরা সেইগুলো থেকে দূরে সরে গেছি। এই জন্য এই অবস্থা হয়েছে। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমরা দেখছেন যে নোটটা কোন খারাপি যত যা আছে এইগুলো ইসলাম থেকে দূরে সরে যাওয়ার কারণে হয়েছে। ব্যাংকের টাকা পাওয়া যায় না, ব্যাংক খালি হয়ে গেছে। কি জন্য খালি হলো? ব্যাংক চুরি ডাকাতি হয়ে গেছে। চুরি ডাকাতি বলতেই ব্যাংক থেকে টাকা কোটি কোটি হাজার গুণ টাকা নিয়ে ব্যবসা বাণিজ্য নেতারা বিদেশে বাড়িঘর ছেড়ে নিয়ে লেখাপড়া এইগুলো করাচ্ছে। অথচ আপনার আমার করের টাকা দিয়ে, আপনার আমার ট্যাক্সের টাকা দিয়ে আমাদেরকে দুর্বিষহ জীবন যাপন করতে হচ্ছে। দ্রব্য মূল্য নিয়ন্ত্রণ হচ্ছে না। মুষ্টিমেয় লোকেরা ওই ব্যবসা বাণিজ্য তাদের হাতে রেখে আপনাকে আমাকে চুষে খাচ্ছে। এইগুলো সরকারি একমাত্র কারণ হচ্ছে আমরা ইসলাম থেকে দূরে সরে গিয়েছি। আপনারা কি চান এই দেশে শান্তি প্রতিষ্ঠিত হোক? আপনারা চান এই সমাজে শান্তি প্রতিষ্ঠিত হোক? অন্যায়, জুলুম, নির্যাতন চিরদিনের জন্য দূরীভূত হোক? এটা কি আপনারা চান? আজকে থেকে রোড কাট, এই যে পথ যেগুলো আছে, রোড কাট গুলো আছে, এই রোড কাট গুলো সংস্কার করতে সরকার করছে না, করছে। করার পরে সেইখান থেকে যারা এই রোডের কাজ করেন, যারা এইগুলো কাজ করেন, তারা কিন্তু ওইখান থেকে আগেই একটা ফান্ড নিয়ে যান, পার্সেন্টেজ আগেই শেষ করে ফেলে। এবারে রোডের কাজ কিভাবে হবে? তাহলে আপনি যদি অসৎ লোকের নেতৃত্বে চলেন, তাহলে কোনদিন কি সেইখানে সব কিছু আশা করতে পারেন? পারবেন না। ইঞ্জিনিয়ার সাহেবকে ধরলাম, এই যে রোডের অবস্থা, এই রোডটা তো কিছুদিন আগে করলেন, এমন হইল কেন? বলে যে আমরা কি করবো বলেন? আমরা কি করবো বলেন না? আপনারা কেন স্বাক্ষর দিয়ে এরপরে মানে কাজ বুঝে নেন, ওনাদের টাকা দিয়ে দেন? তাহলে 2 নম্বরই কাজ আপনারাও করেন। টেন্ডারবাজির সাথে আপনারা জড়িত, তাহলে আপনারা কি একমত কিনা যে টেন্ডারবাজি যারা করে, টেন্ডারের সাথে যারা জড়িত আছে, এর সাথে যারা জড়িত সকলে মিলেই ভাগ বাটোয়ারা করে তারপরে লুটে পুটে খায়? ঠিক কিনা বলেন? আপনারা কি সেই লুটেরাদের হাতে দেশকে ক্ষমতা আবারও দিতে চান? তারা যদি না চান, তাইলে আমাদেরকে নতুন করে শপথ নিতে হবে। সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে আজ থেকে 1400 বছর পূর্বে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলাম কায়েমের মাধ্যমে অশান্ত পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত করেছিলেন। আজকে যে সমাজে 6-7-8 বছর মেয়েকে ধর্ষণ করা হচ্ছে, এই মেয়েকে হত্যা করা হচ্ছে, নারী নির্যাতন করা হচ্ছে, এইগুলো যদি দূর করতে হয়, সেই দূর করা একমাত্র একটি বিধান বা পথ রয়েছে আল ইসলাম। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জাহেলিয়াতের যুগে এসে মানুষকে দাওয়াত দিয়েছিলেন ইসলামের। যারা এই দাওয়াত গ্রহণ করেছিল তাদের নিয়ে ঐক্যবদ্ধ করেছিলেন, তাদেরকে প্রশিক্ষণ দিয়েছিলেন। প্রশিক্ষণ দেওয়ার পরে সমাজ কিভাবে সমাজের সেবা করবে, সমাজ সংস্কার কিভাবে করবে, সেই কাজ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন। সমাজ সংস্কারের পরে রাষ্ট্র সংস্কার করেছিলেন। আজকের অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্রের সংস্কার করছেন এবং বিভিন্ন রাজনৈতিক দল আছে, তারা সহযোগিতা করছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 4টি কাজের মাধ্যমে
দেশকে সুস্থ সুন্দরভাবে পরিচালনা করার জন্য আল্লাহর বিধান কায়েমের মাধ্যমে সেটা সম্ভব হয়েছিল এবং করেছে। বাংলাদেশ জামাত ইসলামী আজকে কি কাজ করে এগুলো আমরা আপনাদের সামনে বলতে পারি নাই, আপনাদের দেখাইতে পারি নাই। আমরা ইফতার করতে গিয়ে অ্যারেস্ট হয়েছি, আমরা মিছিল মিটিং করতে গিয়ে গ্রেফতার হয়েছি, আমরা ঘরে বসে ইফতার করতে বসার পরও বলেছে সতর্ক করা হচ্ছে, আমাদেরকে অ্যারেস্ট করে জেলখানা নিয়ে যাওয়া হয়েছে, থানায় নিয়ে যাওয়া হয়েছে। এই জুলুমের ভিতরে বাংলাদেশ জামাত ইসলামী ছিল। আপনাদের কাছে আবেদন রাখতে চাই, বাংলাদেশ জামাত ইসলামী কি করি আপনারা মনে করেন আসলে এদের মাধ্যমে অশান্ত পৃথিবীতে এই অশান্তি যে বিরাজ করছে বাংলাদেশে, অসৎ নেতৃত্ব দূর করে সৎ নেতৃত্ব কায়েমের মাধ্যমে এদেশে একটি ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ বা রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে। তাহলে আসুন বাংলাদেশ জামাত ইসলামী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই যে 4টি কাজ রয়েছে, এই 4টি কাজের মাধ্যমে আমরা বাংলাদেশকে বিনির্মাণের মাধ্যমে একটি সুস্থ সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চাই। এই জন্যই বাংলাদেশ জামাত ইসলামী আজকে নির্বাচনে অংশগ্রহণ করে। নির্বাচন আমাদের মূল টার্গেট নয়, অন্যায় নেতৃত্ব থাকলে সেখানে আপনি আমি কিছুই করতে পারবো না। আজকে দেখেন এক সময় সকল ভাইরা আওয়ামী লীগ হয়ে গেছে, কারণ কি? আওয়ামী লীগ না করলে আপনি থাকতে পারবেন না, আপনি ব্যবসা করতে পারবেন না, আপনি চলতে পারবেন না। ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক আপনাকে অসৎ নেতৃত্বের পিছনে দৌড় দিতে হয়েছে, আপনাকে মিছিল স্লোগানে যাইতে হয়েছে। যদি তাই না করতেন মামলা হামলা অনেক কিছু যদি করে দিতেন। এই জন্য বাধ্য হয়ে আমাদের ভাইরা অনেক এগুলো করেছে না। কয়েকজনের ইমান এত মজবুত আছে যে অন্যায়ের বিরুদ্ধে আমি কথা বলবোই। সুতরাং আসুন বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী রাষ্ট্র একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। অসৎ নেতৃত্ব পরিবর্তন করে ওয়ার্ড ইউনিয়ন উপজেলা এবং জাতীয় সংসদ পর্যন্ত সৎ যোগ্যতা সম্পন্ন নেতৃত্বের মাধ্যমে একটি দেশকে সুখী সমৃদ্ধ দেশ হিসাবে গড়ে তোলা সম্ভব, যা প্রমাণ হয়েছে। 4 দলীয় জোটের সময় বাংলাদেশ জামাত ইসলামী 2 জন মন্ত্রী ছিল, এই 2 জন মন্ত্রী 1 পয়সাও কোন অনিয়ম পাওয়া এখন পর্যন্ত যায় নাই, আর কোনদিন পাবে না। এই ফ্যাক্টরি হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির। আসুন আমরা এই কর্মসূচিকে সামনে অব্যাহত রাখার চেষ্টা করি। বাংলাদেশ জামাত ইসলামী যে কাজ করে এই কাজের সাথে আমরা ঐক্যমত পোষণ করি, আমরা তাদেরকে সহযোগিতা করি। আমাদের প্রধান অতিথি বক্তব্য রাখবেন, তার কথা শুনবেন। আজকে সন্ধ্যার আগে তিনি মসজিদে খুতবা দিয়েছেন, তিনি মসজিদে নামাজ পড়িয়েছেন। এইরকম সংসদ সদস্য বাংলাদেশে আপনারা বের করেন। এই সর্বযোগ্যতা সম্পন্ন লোক আমরা আপনাদের সামনে নিয়েছি। আসুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। আমরা ন্যায়ের পথে চলি। সকলকে ধন্যবাদ দিয়ে আমরা কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ সম্মানিত অতিথিকে।